এখানে প্রথম যে কোশ্চেনটা আছে ওটা এখানে কি আছে? প্রথম কোশ্চেন এখানে এমন দেওয়া আছে 1 2 3 7 1 2 3 7, এই যে এখানে সংখ্যা তার মাথায় আছে 131, এই সংখ্যার শেষ অঙ্কটি কি হবে? যখন কোনো সংখ্যার এককের অঙ্ক 7 হয় তখন আগে আমরা এই পাওয়ারটিকে আগে আমরা 4 দিয়ে ভাগ করে দেখতে হয়। ওকে, তাহলে 131কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করে দেখব। 4 3 এখানে 12 হবে, 12 হবে, বিয়োগ করলে থাকবে হচ্ছে এখানে 1 1, 4 দুগুণে হচ্ছে কি 8, 3, ভাগশেষ থাকছে 3। যদি ভাগশেষ না থাকতো তাহলে অঙ্কটা হতে হচ্ছে কি আমার 7^4, কিন্তু ভাগশেষ 3 থেকে অঙ্কটা হবে 7 এর উপরে 3। কত হবে? আমরা জানি 7 হয় 49 গুণ 7, দ্যাট মিনস 7 নং 63, তাহলে সেটা অঙ্কটা হবে হচ্ছে আমার 3। ঠিক আছে, উত্তর অপশন বি, অঙ্কটা হবে আমার এখানে 3 হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি? নাম্বার 52 এখানে দেওয়া আছে এমন যে উপযুক্ত সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এমন দেওয়া আছে 100 100 25 25, মাঝখানে আছে এখানে 6, বা তার পরেরটা আছে 25 81 25 36, মাঝখানে 5, তারপরেরটা আছে এখানে 25 25 25 25, মাঝখানে 4, এমন দেওয়া আছে। তো এগুলো কিভাবে আছে দেখো, আসলে ভালো করে দেখলে পরে দেখবে যে এগুলো আসলে এই যে চারটে সংখ্যা যে আছে 10-এর বর্গমূল করলে, সরি 100 বর্গমূল করলে এখানে 10 হয়, 25 থেকে হচ্ছে কি বর্গমূল করলে 5 হয়, এর আবার 10 হয়, এর হচ্ছে কি 5 হয়। সবগুলো যোগ করলে পরে কি হবে? 10 10 20 আর 25 5 হচ্ছে 30 হয়। ওকে, সবগুলো যোগফল হচ্ছে এখানে 30 হয়। 30কে আবার এখানে 5 দিয়ে ভাগ করলে পরে কি হয়? 6 হয়। তো উত্তর এখানে 6 আছে। অর্থাৎ ব্যাপারটা এখানে কিরকম ভাবে আছে? এখানে ব্যাপারটা এখানে এমন ভাবে আছে যেখানে আসলে হচ্ছে গিয়ে সবগুলো সংখ্যা যেগুলো পাশে পাশে দেওয়া আছে ওগুলো হচ্ছে দেওয়া আছে বর্গ। অর্থাৎ আমরা এখানে করবো হচ্ছে বর্গমূল। যেমন এখানে ধরা 25, এটা করলে হবে গিয়ে 5, এটা হবে বর্গমূল 5, এটা হবে গিয়ে হচ্ছে 9, এটা হবে গিয়ে 6। যোগ করো 5 5 10 9 19 আর 6 হচ্ছে গিয়ে 25। ওকে, তো এবার এই 25কে 5 ভাগ করা আসছে হচ্ছে মাঝখানটা 5 আসছে, ঠিক না? আসছে। অর্থাৎ এখানে সিম্বল তাহলে কি করবো? এর বর্গমূল করলে হবে গিয়ে 7, এর থেকে আসবে হচ্ছে 6, এর থেকে আসবে হচ্ছে 3, এর থেকে আসবে হচ্ছে গিয়ে 4, সব যোগ করে দাও। 13 7 20 6 26, 4 হচ্ছে কি 30, 30 কে ভাগ করা দিয়ে 5 দিয়ে, সবাই আমার এখানে 5 দিয়ে ভাগ করা আছে এগুলো। ওকে, তাহলে কি হবে? 5 6 30, উত্তর হবে অবশ্যই 6। উত্তর হবে অপশনে 6 আনসার হবে। আমরা 53 এখানে কি পাচ্ছি? জঙ্গলনামা গ্রন্থটির লেখক কে? অমিতাভ ঘোষ, অমিতাভ কান্ত, রাস্কিন বন্ড আর জয়রাম রমেশ। জঙ্গলনামা এই বইটির লেখক হচ্ছে কি অমিতাভ ঘোষ। উত্তর হবে অপশনে অমিতাভ ঘোষ। বাকি যেটা আছে অমিতাভ কান্তের লেখা বইয়ের নাম হচ্ছে গিয়ে, এনার লেখা বইয়ের নাম হচ্ছে কি, যেমন ধরো হচ্ছে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, 75 years of business, 75 years of business, এটা হচ্ছে গিয়ে অমিতাভ কান্তের লেখা। রাস্কিন বন্ডের লেখা একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে গিয়ে দি গোল্ডেন ইয়ার্স। ওকে, দি গোল্ডেন ইয়ার্স। আর হচ্ছে গিয়ে জয়রাম রমেশের লেখা একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দি লাইট অফ এশিয়া। ওকে, এটা হচ্ছে গিয়ে দি লাইট অফ এশিয়া। হচ্ছে বিষয়বস্তু। এবার আমাদের পরবর্তী প্রশ্ন আমরা হচ্ছে 54-তে। 54 এখানে কি আছে? প্রদত্ত যে বর্ণগুলো এখানে দেওয়া আছে সেখান থেকে আমাকে উত্তরটা লিখতে হবে। এখানে প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে এমনটা যে পি কিউ এস যা দেওয়া আছে এই শৃঙ্খলার এইরকম কয়টি স্বরবর্ণ আছে, কয়টি ভাওয়েল আছে যার প্রত্যেকটির আগে আছে একটা ব্যঞ্জন বর্ণ এবং ঠিক পরেও আছে একটি ব্যঞ্জন বর্ণ আছে। খুব সিম্পল একটা ব্যাপার এখানে দিয়েছে। তো ভাওয়েল খুঁজে বের করি। এ আগে আছে কনসোনেন্ট, পরেও আছে হচ্ছে কনসোনেন্ট। ওকে, একটা আমরা এখানে পেয়ে গেলাম।
একটা আসলে এমন। ইউ আগে ভাওয়েল, পরে আগে আছে কনসোনেন্ট, পরে ভাওয়েল আসবে না। কনসোনেন্ট ভাওয়েল আসবে না। ই কনসোনেন্ট কনসোনেন্ট একটা আসবে, ই আসবে একটা, অর্থাৎ এইটা একটা আসবে ই। আসছে না, ইউতে আসো, আসছে না। আর কোথায় আছি আমরা? এমন আছি এখানে। আইতে আসো, আইতে আসো। আইয়ে আমরা পাচ্ছি আগেও একটা কনসোনেন্ট, পরেও একটা কনসোনেন্ট। ওকে, আর কোথায় আমরা পেয়ে যাব? ই এটা আছে, ওয়াই ই জে এটা আছে। এখানেও ঠিক সেম ভাবে আমরা আগে আর পরে দুখানা করে আমরা পাচ্ছি হচ্ছে কনসোনেন্ট। ওকে, আর একটা যাবো একেবারে শেষে, এইচ আই আর। এইচ আই আর এ আসো। এইচ আই আর এখানে কি পাবে? এও দেখো আগে আছে গিয়ে কনসোনেন্ট, পরে আছে কনসোনেন্ট, আই পাবো। তাহলে মোট কটা পেলাম? 1 2 3 4। উত্তর অপশন এ 4 হবে উত্তর। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী এখানে কি আছে? 55। 55 এখানে আছে এমনটা, ম্যালেট চুক্কার শব্দ দুটি কোন খেলার সঙ্গে যুক্ত? ম্যালেট চুক্কার এই শব্দগুলো কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এখানে কি দিচ্ছে? গলফ, পোলো, ভলিবল, হকি। এর মধ্যে কোন খেলার সঙ্গে যুক্ত হচ্ছে গিয়ে ম্যালেট চুক্কার প্রভৃতি শব্দগুলো? এটা হচ্ছে গিয়ে পোলো খেলার সঙ্গে যুক্ত। উত্তর অপশন বি, এটা হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। এবার আমরা 56 আমরা ঢুকে যাবো। 56 এখানে আমরা কি পাচ্ছি? 56 আছে এমন, ডি কে এম দ্বারা প্রকাশ করলো এবং ই কে এন দ্বারা প্রকাশ করা হলো। তাহলে সি কে কি দ্বারা প্রকাশ করা হবে? দেখো, ডি এর থেকে আমি এসছি হচ্ছে কি এম এ এসছি, আর হচ্ছে ই থেকে আমি প্রকাশ করছি হচ্ছে এন এ এসছি। ডি থেকে এম এ আসতে আমার কি লেগেছে? ডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, দ্যাট মিনস প্লাস 9 করলে আমার এখানে এম এসছে। ই থেকে এন এ আসো, এফ জি এইচ আই জে কে এল এম এন। সেম ভাবে এটা হচ্ছে গিয়ে প্লাস 9 করলে আমার এখানে এন এসছে। অর্থাৎ ঠিক সেম ভাবে আমরা এখানে সি এর সঙ্গে আমরা এখানে প্লাস করবো 9। তাহলে কত আসবে? সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। উত্তর হচ্ছে অপশন এল এর উত্তর। মানে এলে আসবে। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন চলে যাব নাম্বার 57 এ। সুতরাং আমরা এখানে কি পাচ্ছি? 1 কিলোবাইট সমান সমান কত বাইট? 1000, 1024, 1000, 1023। উত্তরটা হচ্ছে গিয়ে 1024 বাইট। 1 কিলোবাইট ইকুয়াল হচ্ছে গিয়ে 1024 বাইটে হয় 1 কিলোবাইট। ওকে, কম্পিউটারের মেমরি সাধারণত বাইটে পরিমাপ করা হয়। 1 কিলোবাইট ইকুয়াল হচ্ছে গিয়ে 1024 বাইটের সঙ্গে সমান হয়। তারপর আমরা পরবর্তী প্রশ্নে 58 নম্বরে। কারণ এখানে কি বলছে? নিচের কোনটি এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস জেড কিউব মাইনাস জেড মাইনাস এক্স কিউবের সঙ্গে সমান হবে? দেখো, যদি আমরা এখানে ধরে নেই যে এমনিতে আমাদের কি হয়, এমনিতে হচ্ছে গিয়ে যে তিনটে সংখ্যার যে পরপর পরপর করে দিয়ে আমরা এখানে দিই যে এক্স মাইনাস ওয়াই, এই যে তিনটে এখানে পরপর দেওয়া আছে, যে তিনটে কিউব দেওয়া আছে, অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কি? দেখো তো, এক্স এক্স যাবে কি ওয়াই সব, এটা হচ্ছে 0 হবে। এমন যদি হয় তার অর্থ হচ্ছে কি অবশ্যই যে এইটা ইকুয়াল টু মান হবে কি আসলে এর সঙ্গে সমান। অর্থাৎ আমরা কি জানি যে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স এর হোল কিউব মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে আসলে 0। ওকে, তো সেই হিসেবে আমরা এখানে করবো কি যে এক্স মাইনাস ওয়াই এর কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর কিউব প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স এর কিউব ইকুয়াল টু আসবে হচ্ছে কি 3 ইন্টু ওইটা এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। ক্লিয়ার? এর উত্তর হচ্ছে অপশন ডি, ডি এর সঙ্গে এর সমান হবে। যাবো কি আমরা পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 59 নম্বর যাবো কি। এখানে কি আছে? 59 আছে এমনটা, নিচের কোনটি কোশ্চেনটা ভুল করে আছে? 58টা দুবার করা আছে, সরি। 59 এখানে কি আছে? নিম্নলিখিত তালিকায় 4টি ভিন্ন ভিন্ন পণ্য বাছাইকারী মোট সংখ্যা এবং এই পণ্য বাছাইকারী পুরুষ, মহিলা এবং শিশুর সংখ্যা দেওয়া আছে। তালিকাটি যত সহকারে দেখো এবং উত্তর দাও। তো পণ্য আছে এখানে এ বি সি ডি 4 রকম এখানে পণ্য দেওয়া আছে।
আর মোট সংখ্যাগুলো এখানে দেওয়া আছে ওই রকম 46,000 45,000 দেওয়া আছে, যেখানে পুরুষ দেওয়া 35, মহিলা 25, শিশু হচ্ছে 40। এগুলো হচ্ছে গিয়ে পার্সেন্ট দেওয়া, দেখো সব যোগফলটা এখানে 100 হবে। 35, 25, 40 মিনস 100, 25, 35, 40, 100। ওকে, ফলে এবার কি চেয়েছে আমাকে, যে বি পণ্য উৎপাদনে, এই যেখানে বি আছে, বি পণ্য উৎপাদনে কতজন মহিলা কর্মী নিযুক্ত আছে। মোট সংখ্যা এখানে কত, 45,000, মোট সংখ্যা হচ্ছে 45,540 জন। তার মধ্যে আছে হচ্ছে গিয়ে মহিলা আছে গিয়ে 35% ও 35/100। কাটাকাটি করে দাও, 5 দুগুণে 10, 5 সাথে 35 করে দাও, 2 দিয়ে কেটে দাও, হতে হবে 22 দুগুণে 44, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2277। একে আমরা 7 দিয়ে এখানে গুণ করে দেবো, 7 দিয়ে গুণ করে দাও। তার সাথে 49-এর 9, হাতে 4, 49 4 হচ্ছে 53, 3 হাতে 5, 14 5 হচ্ছে 19-এর 9, হাতে 1, 15, 15,939 আছে উত্তর। 15,939 উত্তর হচ্ছে অপশন এ, 15,939 আনসার। এবার আমরা পরের প্রশ্ন চলে যাবো নাম্বার 60-এ। 60 এখানে কি আছে, নিম্নলিখিত কোন ভাষাটি 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়নি। ঠিক আছে, হয়নি আছে মৈথিলি, সাঁওতালি, কন্নড় আর হচ্ছে বোরো। এর মধ্যে কোন ভাষাটি হচ্ছে ওই 92 সংশোধনে যোগ করা হয়নি। উত্তরটা হচ্ছে কি এখানে কন্নড়। ওকে, কন্নড় ভাষাটি এই সংশোধনে যোগ করা হয়নি। 92তম সংবিধান সংশোধনী 2003 সালে হয়, এটি ছিল হচ্ছে 2003 সালে, 2003 সালে এটি হয়। এই সালে সংবিধানের 8ম তফসিলে বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই ভাষাগুলি যুক্ত করা হয়েছিল। তবে পরের প্রশ্ন নাম্বার 61-এ। 61 এখানে কি পাচ্ছি, 61 এখানে দেওয়া আছে এমন, যদি এ এর মান -23 5291024 হয়, বি এর মান 21 144 হয়, তা সি এর মানটা এখানে কি হবে। দেখো একটা এখানে হিন্টস দিয়ে দিয়েছি, যেমন ধরো বি এর মান দেওয়া আছে 21 441, তারপরে আমরা এখান থেকে বি থেকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বি যেমন দেওয়া আছে এখানে 21 441 ব্র্যাকেট দেওয়া হচ্ছে 144। অর্থ হলো কি এখানে 21-এর বর্গ হচ্ছে কি তোমার 441, এবং এটা উল্টো দিলে কি হয়, উল্টো দিলে পরে 12 হয়, তার আবার বড় করলে হয় হচ্ছে 144। এই তো হয়, এভাবে এটা এখানে দেওয়া আছে। ঠিক সেরকম দেখো 23-এর স্কোয়ার করলে হয় তোমার 529 হয়, আর যদি তুমি 23-কে উল্টে দাও তাহলে হয় 32, তার আবার বড় করলে হয় হচ্ছে 1024 হয়। তাহলে আমার এসসি দেওয়া আছে 19, 19-এর স্কোয়ার দেওয়া হয় 361, 19-কে উল্টে দাও কত হবে 91, তার স্কোয়ার করলে কি হবে 91 গুণ 91, অর্থাৎ এখানে 91 আসবে, 9 একে 9, 9 81, উত্তর হচ্ছে 1 18 8 হাতে 1 2 8281 8281 উত্তর অপশন সি 8281। ঠিক আছে, যাবো কি আমার পরের প্রশ্ন আমার হচ্ছে 62-এ। এখানে কি আছে, নিম্নলিখিত কোন দিনটিতে গণপরিষদ ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করেছিল। কোন দিনে গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেছিল। উত্তরটি হবে হচ্ছে গিয়ে 22শে জুলাই 1947 সাল। উত্তরটি হবে হচ্ছে 22শে জুলাই 1947 সালে গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেছিল, 1947 সালের 22শে জুলাইতে। ওকে, আর এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থানপত্র ছিল হচ্ছে গিয়ে বরাবরই 3:2। ওকে, তারপরে আমার পরের প্রশ্ন নম্বর হচ্ছে 63-তে। এখানে আমরা কি পাচ্ছি, এমন যে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং বিবৃতিতে প্রদত্ত তথ্য সত্য বলে ধরে নিন, এবং যদি এটি সাধারণভাবে পরিচিত তথ্যগুলি থেকে ভিন্ন বলে মনে হলেও বিবৃতিগুলি থেকে যুক্তিযুক্তভাবে সিদ্ধান্তগুলির মধ্যে কোনটিতে উপনীত হওয়া যায় তা দেখতে হবে। দেওয়া আছে সকল বি হলো এস, তাহলে এমন ধরি আমার এটা হচ্ছে বি, সকল বি হচ্ছে এস, তাহলে এইটা হচ্ছে কি বি আর হচ্ছে এস, এটা এস। এরপর কি আছে, কিছু জি হলো এস, কিছু জি হলো এস, তাহলে এস এর কিছুটা অংশ হলো জি, কিছু জি হলো এস, এটা আবার জি, কিছু জি হলো এস, আর কিছু এস হলো আবার এ, এস হলো এ, আবার এসটা কিছু হচ্ছে কি এর সঙ্গে সমান, কিছু জি হলো এস, কিছু
কি ছিল, সরি 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 সরি, কিছু বি হলো জি, এটা হচ্ছে জি, আমার লেখা ভুল হয়েছে, কিছু জি হলো বি, ওটা যাবে, ওটা জি, কিছু জি হলো, কিছু জি হলো এস, আমি ভুল দেখেছি, জি হলো এখানে হবে এস হবে, জি হলো এখানে এস, আর আমার থার্ডে আছে কিছু এস হলো আবার এ, কিছু এস হচ্ছে আবার এখানে এ, সরি। এবার সিদ্ধান্ত এখানে কি আছে, সিদ্ধান্ত আমার এখানে দিয়েছে যে সকল বি হলো এস, সকল বি কিন্তু এস নয়, বি তো আছে এখানে, এস তো এখানে, সকল বি এস এখানে বলা সম্ভব না, একেবারেই নয়। আর কিছু এ হলো বি, এ আছে আমার এখানে, বি আছে এখানে, কোনোভাবে এটা কিছু বি হওয়া সম্ভব নয়, এখানে আমার দুটো একটাও এখানে সম্ভব নয়, তাহলে কি হবে, 1 এবং 2 নং সিদ্ধান্ত মধ্যে কোনটি দিয়ে বর্ণিত হওয়া এখানে যাবে না, উত্তর অপশন ডি। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্ন নাম্বার 64 এখানে আছে কি, প্রথম লোকপাল বিল ভারতের সংসদে কবে উত্থাপিত হয়, প্রথম লোকপাল বিল ভারতের সংসদে কবে উত্থাপিত হয়, উত্তরটা হচ্ছে 1968, অপশন সি হবে উত্তর, 1968 সালে প্রথম উত্থাপন হয়। দেখো, লোকপাল বিলটি প্রথম 1968 সালে ভারত সংসদে উত্থাপিত হয়েছিল। বিলটি 1969 সালে লোকসভা দ্বারা পাশ হয়েছিল, কিন্তু আটকে যায় হচ্ছে রাজ্যসভায়। 8বার ব্যর্থ প্রচেষ্টার পর লোকপাল বিলটি পাশ হয় 2013 সালে, এবং 2014 সালে রাষ্ট্রপতির অনুমোদনের সঙ্গে সঙ্গে এটি কার্যকর করা হয়েছিল। ভারতের প্রথম লোকপাল নিযুক্ত হন হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ, ভারতের প্রথম লোকপাল, প্রথম লোকপাল হন পিনাকি চন্দ্র ঘোষ, পিনাকি চন্দ্র ঘোষ। নাম্বার 65 এখানে কি আছে, 65 কোন একটি শ্রেণীতে অনিলের স্থান ওপর থেকে 16তম, অনিলের স্থান ওপর থেকে হচ্ছে গিয়ে 16তম, 16th, ওকে, এবং নিচ থেকে হচ্ছে গিয়ে, এবং হচ্ছে নিচ থেকে হচ্ছে আবার হচ্ছে গিয়ে 15তম, এপাশ থেকে হচ্ছে কি সেম জায়গা হচ্ছে আবার 15th, মানে এই পাশে আসে, এর আগে আসে আরো হচ্ছে 15 জন, অবস্থান এপাশ থেকে যখন এর স্থান হচ্ছে 15তম, এর পেছনে আছে হচ্ছে আরো 14 জন, মোট আছে কতজন, 14 আর 15 29, আর এখানে একজন, দ্যাট মিনস আছে মোট 30 জন। ক্লিয়ার, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্ন নাম্বার 66 66 এখানে আমরা কি পাচ্ছি, 66 এখানে আছে এমনটা দেওয়া যে মৌলিক সংখ্যার গড় কি হবে। দেখো, প্রথম পাশে মৌলিক সংখ্যা কি কি হয়, সব প্রথমে হয় হচ্ছে কি 2, তারপরে হয় 3, তারপরে 5, তারপরে 7, দেন হচ্ছে 11, এই তো প্রথম 5খানা মৌলিক সংখ্যা, যোগ করে দাও, 2 3 5 5 10 17 18 8 হাতে 1 2 28, এবার শেষে গড়, গড় করতে গেলে পরে আমরা 28কেই 5 দিয়ে ভাগ করে দেবো, 1 3 4 5, 5 ভাগ করে কত হবে, 5 5 25, 5 6 30, উত্তর হচ্ছে 5.6, আনসার হবে অপশন বি 5.6। নেক্সট কোশ্চেন 67 যাবো, 67 এখানে কি বলছে, বলছে যে একজন একটি পরীক্ষায় 64.8% ছাত্রছাত্রী পাস করে, পরীক্ষায় সর্বনিম্ন কতজন পরীক্ষা এইটি দিয়েছিল। ঠিক আছে, এটাকে আমরা আনবো যে ভগ্নাংশ, সবথেকে ছোট ভগ্নাংশের ভ্যালু আসবে ওটা হবে উত্তর। ঠিক আছে, মানে ওর হরটা, তাহলে 64.8% পাস করলো, এর অর্থ হচ্ছে পাস করলো হচ্ছে 64.8 100-তে, দিত পাস করেছে 64.8, আমরা 10 মিনিটে উঠে তবে একটা শূন্য নিয়ে আসলাম, 4 2 দিক কেটে দাও 500, আবার 2 দিক কেটে দাও 32, 4 আবার 2 দিক কেটে দাও 250, এটা হবে গিয়ে 16 2, আবার 125 81, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে কি 81/125, তার অর্থ হচ্ছে যদি ওখানে পরীক্ষাটা দেয় হচ্ছে 125 জন, তাহলে পাস করবে হচ্ছে 80 জন, তাহলে সর্বনিম্ন পরীক্ষা দিয়েছে হচ্ছে গিয়ে 125 জন, অন্তত এর থেকে বেশি হওয়া অবশ্যই সম্ভবই। ঠিক আছে, কিন্তু সবচেয়ে কম হবে হচ্ছে 125, উত্তর হবে অপশন এ 125 পরীক্ষা দিয়ে সর্বনিম্ন। তবে আমরা এর পরের প্রশ্নে আমরা হচ্ছে 68-তে, এখানে কি আছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদগুলির কোনটিতে রাষ্ট্রপতির মেয়াদকাল সম্পর্কে বলা আছে, ধারা 53 54 55 56, কোন ধারাতে এখানে বলা আছে যে রাষ্ট্রপতির মেয়াদকাল সম্পর্কে, উত্তরটা হবে হচ্ছে 56 নম্বর ধারাতে আছে, এটি আছে হচ্ছে কি ধারা নাম্বার 56-এ আছে। ওকে, সংবিধানের 56 1 নম্বর ধারাতে রাষ্ট্রপতির মেয়াদকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, 56 1 নম্বর ধারাতে রাষ্ট্রপতি তার পদে প্রবেশ করার তারিখ থেকে 5 বছর মেয়াদকাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন। ওকে, শেষ হয়ে গেল, যাবো গিয়ে পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 59 এখানে কি আছে,
নিম্নের বিকল্পগুলির মধ্যে সঠিক সংখ্যাটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই তো সংখ্যাটা। তো 4, 12, 11, 5, 6, 3, 8, 9, 10, 7, বেশ 7, 5, জিজ্ঞাসা 4, বেশ খটোমাটো, বেশ শক্ত। আগে এখানে দেখতে হবে যে এই সমাধানটা রো ওয়াইজ হবে নাকি কলাম ওয়াইজ হবে, কিভাবে এটা হয় আমাকে দেখতে হবে। দেখো যেখানে পাশাপাশি দুখানা রো এর সংখ্যার যোগফল হচ্ছে সেম। যেমন ধর এখানে 12 আর 4 হচ্ছে গিয়ে 16, আবার 11 12 4 16, 11 আর 5 করো 16 হচ্ছে। 6 7 যোগ করে 13 হবে, 10 3 13, 8 8 9 17, 10 7 17, 7 5 12, এখানে 8 4 12, একেবারে সিম্পল অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ সবগুলো রো এর পাশাপাশি যোগফলটা হচ্ছে পরের সঙ্গে সমান হচ্ছে। উত্তর হচ্ছে অবশ্যই 8। তবে আমার পরের প্রশ্ন আমার হচ্ছে 70 কি আছে, সীমা এবং দর্শনের আয়ের অনুপাত হচ্ছে 7:5। তারা যথাক্রমে 12,000 টাকা এবং 9,000 টাকা সঞ্চয় করে। তাদের ব্যয়ের পরিমাণ হচ্ছে 17:12। তাদের পরে ওদের সীমা এবং দর্শনের মোট ব্যয়ের পরিমাণটা কত হবে। ধরি ওদের আয়টা হচ্ছে কি, একজনের হচ্ছে গিয়ে আয় 7x, আর হচ্ছে আয় হচ্ছে গিয়ে 5x, এটা হচ্ছে আয়। সঞ্চয় করছে, যার আয় 7x সে সঞ্চয় করে রেখে দিচ্ছে হচ্ছে 12,000 টাকা। ওকে, আর যার আয় 5x সে সঞ্চয় করে রেখে দিচ্ছে হচ্ছে 9,000 টাকা। অর্থাৎ বাকি সে হচ্ছে গিয়ে ব্যয় করলো। তাহলে ব্যয় অনুপাত কি হবে, আয় বিয়োগ সঞ্চয় হচ্ছে ব্যয় অনুপাত। মানে কি দেওয়া আছে 17:12, এটা হচ্ছে কি আসলে 17/12। তো গুণ করে দাও, 7 12 84, 5 12 50। আগে এটা আমরা দেখি, 17 গুণ 5 করলে হবে 517 হবে এখানে 85x মাইনাস 17 ইন্টু 9,000। ইকুয়াল এটা করো 7 12 হচ্ছে 84x মাইনাস 12 ইন্টু হচ্ছে 12,000। এই তো হচ্ছে এক পাশে আনলে কি হবে 85x মাইনাস 84x, মানে x গেলে তাহলে কি হবে, এটা চাবিকে পাশে 17 ইন্টু 9 করলে 7 3 হাতে 6 না 153, এই তো হবে 1000। বিয়োগ করো, বারবার হচ্ছে 144,000। হচ্ছে কি বিয়োগ করে কত হবে 4 আর 4 9 হাতে 1, 4 5 5 10 শূন্য হাতে 1, 9,000 টাকা। এক্স ভ্যালু আসলো হচ্ছে এখানে 9,000 আসলো। এইবার ওদের তাহলে পরে মোট ব্যয়ের পরিমাণটা কত টাকা হবে। ওদের ব্যয় হচ্ছে, তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয়ের পরিমাণটা এখানে বের করতে দিয়েছে। আয় হচ্ছে কি, তাহলে এখানে আমার বেরিয়ে যাচ্ছে কত টাকা করে। এর আয়টা হচ্ছে গিয়ে 7 × 9 7 নং 63,000 টাকা হচ্ছে এর আয়। সঞ্চয় হচ্ছে কি 12,000 টাকা। তাহলে এর ব্যয়টা হচ্ছে গিয়ে বের করে দাও, 2 3 1 আর 5, এখানে 8 টাকা হচ্ছে এর ব্যয়। আর এর কত হবে 5 নং হচ্ছে গিয়ে 35,000 টাকা হচ্ছে এর আয়, বের করে দাও 9,000 টাকা। তারপর কত টাকা 36,000, যোগ করে দাও 6 1 7 5 3 8, 87,000 হচ্ছে এর ব্যয়, 87,000। ওকে, উত্তর অপশন সি, মোট ব্যয় হচ্ছে গিয়ে 87,000। পরের অঙ্কের নাম্বার 71 এখানে কি পাচ্ছি, একটি সেলে পণ্যের 66 and 2/3% বিক্রয় করে 26% লাভ হয়। অবশিষ্ট পণ্যের 25% বিক্রয় করে 20% লাভ হয় এবং এখনো অবশিষ্ট পণ্য বিক্রয় করে 40% ক্ষতি হয়। যদি সামগ্রিক লাভ হয় x% হয়, তাহলে পরে x এর মান এখানে কত হবে। দেখো কিছু নেই, আবার কিছু একটু আছে, খটোমটো সামান্য হিসাবপত্রের সমস্যা আছে। আমি কুটি করে লিখি, লিখতে অনেক জায়গা লাগবে, আমার একটু মানে বড় আছে। করবো কি, প্রথম ক্ষেত্রে মোট তার পরিমাণ ছিল হচ্ছে গিয়ে পণ্যের 66 and 2/3% সে হচ্ছে বিক্রি করে দিল। লাভ হচ্ছে কত টাকা, 26% লাভ হচ্ছে। অর্থাৎ যদি এইটার ওপরে তার লাভ হয় 26%, তাদের তাদের বিক্রয় মূল্য হচ্ছে কি আসলে 126/100, তা হচ্ছে কি বিক্রয় মূল্য একটা আসলো। দেন অবশিষ্ট পণ্যের 25% এসে যোগ করে দিই। অবশিষ্ট পণ্য তাহলে কত আছে, মোট পণ্য হচ্ছে ধরবো আমরা 100, তাহলে বাকি আছে কতটা, অবশ্যই বাকি আছে হচ্ছে 100 বিয়োগ 66 পণ্য 2/3 পণ্য এখন আমার হাতে আছে। এই পণ্যটা আমরা বিক্রি, এই অবশিষ্ট পণ্যের 25% আমরা বিক্রি করেছি, অর্থাৎ এর আমরা বিক্রি করেছি হচ্ছে আবার 25/100। এতে আমার কত হলো লাভ, 20% লাভ, মানে আমার বিক্রয় মূল্য হবে হচ্ছে 120/100, এটা হবে। এর সঙ্গে
এখনো অবশিষ্ট অন্ন, এরপর অবশিষ্ট কতটা আছে, এখন আমার এখানে অন্ন আছে, আগে ছিল হচ্ছে গিয়ে 100 মাইনাস এটা আর কি 100 মাইনাস 63 এখানে ছিল, এইটুকু পণ্যের 25% অলরেডি আমি এখানে বিক্রি করে দিয়েছি। তার মানে এখন আমার এই বাকি পণ্য আছে হচ্ছে 75% এখন আমার হাতে আছে, তাই না? এই 100 বিয়োগ এইটুকু আমি 25% বিক্রি করে দিয়েছি, তার মানে বাকি আছে এখনো ওইটারই 75%, এবং তখন সেখানে আমার 40% ক্ষতি হচ্ছে। তখন তাহলে আমার এখানে কি আসবে হচ্ছে, লাভ করলে যোগ করতাম, ক্ষতি বলে কোনো বিয়োগ, 100 বিয়োগ 40/100 মানে 60/100। এই হচ্ছে আমার মোট বিক্রয় মূল্য। কিন্তু এখানে কি আছে, সব মিলিত হচ্ছে X% লাভ হয়। অর্থাৎ যদি ওখানে আমার মোট ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে আমার লাভ হয় X টাকা, মানে বিক্রয় মূল্য 100 প্লাস X টাকা ইকুয়াল হচ্ছে এই টোটালটা। অর্থাৎ 100 প্লাস X ইকুয়াল হচ্ছে সবটা। এবার দেখতে হবে X এর মানে এখানে কি হয়। তোমরা করতে পারবে সবাই, এটা কোনো অসুবিধা, এটা তো করি আর কি আস্তে আস্তে। 318 20 এটা হবে হচ্ছে 200 হবে, 200/3। এবার এখানে 126/100 যোগ থাকলে এখানে থাকছে হচ্ছে 100 বিয়োগ, এটা হবে এখানে সেই সেম ভাবে 200/3। এর আবার আছে এখানে হচ্ছে 25/100, কাটাকাটি করে ছোট করে দিই, 100 4 3 12, এটা হবে 30, এটা দাও থাকছে হচ্ছে গিয়ে 3/10 যোগ চিহ্ন করে দাও। এটা 100 বিয়োগ এটা সেম ভাবে করবো হচ্ছে গিয়ে 100 বিয়োগ হবে গিয়ে 200/3, এই 5/100 একটু কাটাকাটি করে দিই, 75, তারপর 100, এটা হচ্ছে গিয়ে 3/4 কিন্তু হচ্ছে গিয়ে আবার এটা হবে বিয়োগ করলে 60/100 থাকলো এটা। অর্থাৎ এখানে আমার হচ্ছে গিয়ে 100 প্লাস X এর ভ্যালু এখানে কি আসছে, 100 2 200, এটা একটু কাটাকাটি করে দিই, 3 4 12, 3 2 6, 12 2 হচ্ছে গিয়ে 84, এটা আসলে এখানে 84 আসলে এখানে যোগ করে দাও, এটা বিয়োগ করলে কত হবে, 300 বিয়োগ 200 মানে হচ্ছে 100/3 আসবে, এটা এখানে 3/10 যোগ করে দাও, এটাও সেম 3 থাকবে, 300 বিয়োগ 200 মানে এটা হবে 100/3 হবে, গুণ হবে হচ্ছে 3/4, গুণ হবে এটা কাটাকাটি করে দাও, 3 20 60, 5 20 100 মানে থাকবে হচ্ছে 3/5, এটা আসবে। তাহলে এখানে আসলে কত, এখানে আসছে হচ্ছে 84 আসছে, যোগ 3 3 ভ্যানিশ থাকছে, এখানে হচ্ছে শুধু পরে 10, 84 যোগ 10 যোগ এখানে 3 3 ভ্যানিশ, 4 5 20, 5 20 1 থাকছে 3 5 15, মোট এখানে কত হলো 184 আর 10 আর হচ্ছে 15 থাকছে এখানে, 5 আর 4 হচ্ছে গিয়ে 9, 1 2 আর 8 10, 109 হচ্ছে, 5 4 9 1 1 2 10, 109। তার মানে কি, তাহলে X ইকুয়াল এখানে কত আসবে, 109 বিয়োগ 100, দ্যাট মিন শুধু 9 উত্তর হবে। তাহলে X এর ভ্যালু হচ্ছে আমার এখানে 9 উত্তর হবে। এরকম শর্টকাট কি আর দেখাবো, হিসেবে যেগুলো শর্টকাট করতে পারবে তাই আর কি সহজ হবে। ওকে, যাও কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি পাচ্ছি, পরবর্তী প্রশ্ন এখানে এমন আছে, কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, 71, কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা আমরা প্রত্যেকেই জানি 70, এটা উত্তর হবে হচ্ছে গিয়ে অ্যাসিটিলিন, ব্যবহার হচ্ছে অ্যাসিটিলিন ব্যবহার করা হয় কাঁচা ফল পাকানোর জন্য, ঠিক আছে। এবং পরের প্রশ্ন নাম্বার 73-তে, 73 আমরা এখানে কি পাবো, এখানে দেওয়া আছে যে এমন একটি দেওয়া আছে বিবৃতি, তারপরে বিকল্পগুলিতে 4টি দেওয়া আছে সিদ্ধান্ত, এবং দেখতে হবে যে কোনটা ওই শর্তের সঙ্গে যাবে। এতে আছে কি টি লেস দ্যান কে, দেখো টি কোথায় আছে, এইখানে টি সব থেকে হচ্ছে বড়, টি হচ্ছে গ্রেটার দ্যান ডাব্লিউ গ্রেটার দ্যান কে, ফলে টি লেস দ্যান এটা একেবারেই ভুল কথা। দেখো কি সেকেন্ডটাতে এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু পি, দেখো এফ আছে এখানে ইকুয়াল টু হচ্ছে ইউ, ইউ হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু পি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি অবশ্যই এফটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু পি, এটা ইকুয়াল টু আছে, এটা ইকুয়াল টু আছে এবং আছে গ্রেটার দ্যান, ফলে এটা আমার ঠিকঠাক শর্ত দেওয়া আছে, আর আর কোনো দরকার নেই, ঠিক আছে। উত্তর হবে 73টা হবে বি। এবং কি নেক্সট অঙ্কে নাম্বার 74, এখানে আমরা কি পাচ্ছি, ক্লোরিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা এখানে কত হবে, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত হয়, ওটা হয় হচ্ছে 17, তাহলে ভাগ করে থাকে দুটো, থাকে 8টা, থাকে হচ্ছে
7টা হবে, 2 আর 10 আর 7 17, অর্থাৎ লাস্ট থাকবে হচ্ছে গিয়ে 7টা, তখন থাকবে হচ্ছে গিয়ে 7, হচ্ছে 7। ঠিক আছে, তারপরে আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 75 এ। 75 এ কি আছে, যদি পি এর 15% ইকুয়াল টু কিউ এর 20% বা পি ইস টু কিউ একেবারে সিম্পল অঙ্ক, কিছু আমাদের নেই। মানে কি বলছে, পি এর 15% ইকুয়াল টু হচ্ছে গিয়ে কিউ এর 20% এর সঙ্গে সমান হয়। এইটা আছে 100 100 কেটে দাও, তার মানে হচ্ছে গিয়ে পি বাই কিউ ইকুয়াল টু কি হবে, উপর থাকবে এখানে 20, তাহলে আসবে হচ্ছে গিয়ে 15, দ্যাট মিনস 5 4 এ 20, 5 3 15, তো হবে 4:3, এটা উত্তর। তারপর কি আমরা পরের অঙ্কে নাম্বার 75 এ 76 এ, নিচের কোনটি অধাতু হলেও তড়িৎ ধনাত্মক, এর মধ্যে কোনটা অধাতু হলেও তড়িৎ ধনাত্মক? উত্তর হবে অবশ্যই হাইড্রোজেন। হাইড্রোজেনটা অধাতু হলে ওটা হচ্ছে গিয়ে তড়িৎ ধনাত্মক, ওটা হচ্ছে ক্যাটায়ন সৃষ্টি করেন। ওকে, হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন ক্যাটায়নে রূপান্তরিত হয়, H+ আয়ন দেয়। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন নাম্বার 77 এ, 7:40 এর অন্তঃকোণের মান কত হবে? এর সিম্পল সূত্র আছে, সূত্রটা হচ্ছে গিয়ে 60h - 11m/2, 60h - 11m/2, যেখানে এইচটা হলো কি আওয়ার মিনস ঘন্টা, এমটা হচ্ছে মিনিট। ওকে, তাহলে এখানে আমাদের 60h হচ্ছে সময়টা হচ্ছে গিয়ে 7টা - 11m হচ্ছে 40 মিনিট, বাই করে দাও 2, তাহলে কি হবে 6 7 এখানে 42, 420 হবে, মাইনাস করে দাও 11, 44, 440 বাই হচ্ছে 2। ওকে, এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ডিফারেন্স, নট মাইনাস সাইন। ওকে, এটা আসলে হচ্ছে গিয়ে ডিফারেন্সটা উপরে হবে, এখানে উপরে তাহলে এখানে কি হবে, বিয়োগ করলে আসবে হচ্ছে এখানে 20/2, এটাকে আমরা বরং ডিফারেন্স দিয়ে লিখি আর কি। ঠিক আছে, মাইনাস চিহ্ন লিখবো না, এটা কোথাও উত্তর হবে 10 ডিগ্রি। ওকে, তো অন্তঃকোণটা হচ্ছে গিয়ে 10 ডিগ্রি, উত্তর হবে অপশন সি 10 ডিগ্রি। 7:40 মানে হচ্ছে কি তোমার 7টা 5 6 7 7:40, আরেকটা দিকে এই ঘন্টা 7:40। ঠিক আছে, তাহলে চেয়েছে অন্তঃকোণ চেয়েছে, তাই 10 ডিগ্রি যদি বলতো বহিঃকোণ, তাহলে আমরা বলতাম কি 360 বিয়োগ 10 বা 350 ডিগ্রি আসতো। ঠিক আছে, তখন পরের প্রশ্ন 78 এ, আর তো এখানে গিয়েছে 37/81 ইকুয়াল 70, 92/72 ইকুয়াল টু 55, 39/97 ইকুয়াল টু 24, তারপর 90/92 ইকুয়াল টু কি হবে? খুব ভালো করে এগুলো দেখতে হবে, মানে অবজারভেশন খুব ভালো করে করলে পরে এগুলো করা সম্ভব, লক্ষ্য খুব ভালো করে করতে হবে। দেখো 70 আছে মানে এখানে অবশ্যই গোড়ার সংখ্যা আছে যেখানে 10 আর 7 এর গুণফল। ঠিক আছে, 55 5 11 55, 24 3 24 এই ধরনের। তো তাহলে দেখো এখানে 37টা আসলে কি করবো, 37টা আসলে আমরা এখানে যোগ করলে 3 আর 7কে যোগ করলে কি হয় 10 হয়, আর 8 বিয়োগ 1 করলে কত হয় 7 হয়, আর এই ভাগ চিহ্নটাকে উল্টো দিয়ে গুণ করে দাও, কত হবে তাহলে 70 হবে। এই তো, অর্থাৎ যোগ এবং বিয়োগ করে নিয়ে গুণ করলে আমার ওখানে 70 সংখ্যাটা আসে, এই তো হয়। তাহলে ঠিক সেম ভাবে যদি আমরা নেক্সটটাকে আমরা একটুখানি ফলো করি, কত হবে যোগ করো 9 আর 2 11 হয়, গুণ করো 7 আর বিয়োগ করো হয় 5 হয়, 5 11 55 হয়, ঠিক কিনা? এটাকে আবার লক্ষ্য করো 3 আর 9 যোগ করো 12 হয়, গুণ করো 9 আর 7 বিয়োগ করো 2 হয়, 12 গুণে 24 হয়, ঠিকই আছে। তাহলে এটা তো সেম ভাবে আসবে 8 আর 9 যোগ করো 17 হবে, গুণ করো 9 বিয়োগ 2 করো 7 হবে, কত 119, অপশন সি 119। ঠিক আছে, নাম্বার 78 আসবে হচ্ছে গিয়ে 119, 78 119। তবে আমরা নেক্সট অঙ্কে 79-তে, ধোঁয়া হলো কি, এখানে বলছে যে জলাকর্ষী পদার্থ, তরল অ্যারোসল, কঠিন অ্যারোসল, উদ্গ্রাহী অ্যারোসল। ধরো যে কি কঠিন অ্যারোসল, উৎপন্ন হবে কি অপশন সি, উত্তর অপশন সি। কঠিন অ্যারোসল হলো একটি কলয়েড দ্রবণ যাতে বিস্তার মাধ্যমটা হচ্ছে গ্যাস হয় বা বায়ু হয় এবং বিস্তার দশাগুলি হচ্ছে কঠিন হয়, যেটা বায়ুর মধ্যে থাকে। ধোঁয়া হলো গিয়ে অ্যারোসলের একটি আদর্শ উদাহরণ, কঠিন অ্যারোসলের। এবং আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 80-তে। 80 এখানে কি বলছে,
এক ব্যবসায়ী 50, 40 এবং 30 টাকা প্রতি কিলোগ্রাম দামে আপেল কিনলেন। তিনি আপেলগুলিকে ওজন হিসাবে যথাক্রমে 249 অনুপাতে মিশিয়ে দেন এবং 30% দামে বিক্রি করলেন। তিনি কিলোগ্রাম প্রতি আনুমানিক কত দামে আপেলগুলি বিক্রি করবেন? দেখুন, এক্ষেত্রে কি ধরলাম, সেই ব্যক্তি হচ্ছে 3 প্রকার যে আপেল তিনি এনেছেন 50, 40, 30, 3 প্রকার তিনি আপেল এনেছেন। প্রথম প্রকারটা এনেছেন ধরি আমি 2x কিলোগ্রাম, পরেরটা এনেছেন হচ্ছে গিয়ে 4x কিলোগ্রাম, পরেরটা এনেছেন হচ্ছে 9x কিলোগ্রাম। আচ্ছা, কিলোগ্রাম করে এগুলো এনেছেন। হলো, এইবার সেগুলো তিনি যখন কিনে আনলেন তখন দাম পড়েছে কত করে? পার কেজিতে 50 টাকা, ওটা 40 টাকা, এটা হচ্ছে 30 টাকা। তাহলে এই যে অ্যামাউন্ট গুলো, এই যে এগুলো আপেলগুলো আনলেন, তাহলে মোট দামটা এখানে কত পড়লো? মোট দাম তাহলে পড়লো হচ্ছে কি, উনি 50 টাকা করে এনেছেন হচ্ছে 2x কিলোগ্রাম, তারপর 40 টাকা করে এনেছেন হচ্ছে গিয়ে 4x কিলোগ্রাম, আর 30 টাকা করে এনেছেন হচ্ছে গিয়ে 9x কিলোগ্রাম। মোট দাম এখানে হচ্ছে কি 100x, এখানে মোট দাম হচ্ছে 4 16, 160x, এখানে মোট দাম হচ্ছে 3 9 7 270x। এদিন এখানে মোট আপনি এখানে আনলেন, এই তো। তাহলে মোট আপনি আনলেন এতটা, তাহলে মোট আপেলের তাহলে পরিমাণ তার কত হলো? যোগ করে দাও। মোট আপেলের দামটা হচ্ছে, মোট আপেলের দামটা হচ্ছে এত টাকা। 100 0 6 আর 7 3 হাতে 1 3 4 5 530x, এত কিলোগ্রাম, সরি এত টাকা। মোট দাম বললো তার হচ্ছে 530x টাকা, তার মোট দাম বললো আপেলের। হলো, এবার তিনি আপেল তাহলে এনেছে 530x দাম বললো, না আপেল এনেছেন মোট কতটা? মোট তিনি এনেছেন হচ্ছে 9 13 হচ্ছে 15x, তাহলে 15x কিলোগ্রামের দাম পড়েছে হচ্ছে এত টাকা। তাহলে এক কিলোগ্রামের দাম কত টাকা? অবশ্যই তাহলে আমরা মোট দামটা যেটা 530x, ওকে আমরা ভাগ করে দেবো হচ্ছে 15x দিয়ে ভাগ করে দেবো। তাহলে পার কেজি আপেলের দাম, মানে পার কেজি আপেলের দাম তারপরে কি হবে? ওকে, দাও 5 3 15, 5 দিয়ে কাটো, 5 10 50, 5 6 30, 106/3। তাহলে মানে এখানে পার কিলোগ্রাম আপেলের দাম পড়লো হচ্ছে 106/3। এটা হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো পার কিলোগ্রামে 106/3 টাকা ধরে তিনি আপেল কিনে আনলেন। তিনি লাভ করছে 30% লাভে তিনি বিক্রি করছেন, তাহলে তার বিক্রয় মূল্যটা এখানে কি হবে পার কিলোগ্রামে? তো দাম হচ্ছে কি তোমার 106/3 টাকা, বিক্রি করছেন 30% লাভে, তার বিক্রয় মূল্য আসবে হচ্ছে 130/100 দিয়ে গুণ করে দেওয়া তার বিক্রয় মূল্য। কাটাকাটি করে দাও, এই 0 0 একটু কমিয়ে দাও, 2 দিয়ে 5 দিয়ে গুণ দাও, 2 দিয়ে করে দাও, 53 106 থাকছে, 53 গুণ 15, 53 গুণ 15 করে থাকছে, তোলা থাকবে হচ্ছে তোমার 3 × 5। তাহলে আমরা এখানে 53 কে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, 3 3 9, 3 5 15, আর থাকবে এখানে 53 9 5 3 8 5 1 6 689 থাকছে এখানে, থাকছে হচ্ছে 689 হচ্ছে 15। এটা ভাগ করে দাও, ভাগ করে দাও আসবে হচ্ছে 45.9 টাকা। উত্তর আসবে হচ্ছে গিয়ে 45.9 টাকা উত্তরটা আসবে। ওকে, উত্তর আসবে হচ্ছে গিয়ে 45.9 টাকা পার কিলোগ্রাম। অপশন ডি উত্তর আসবে, অপশন ডি। যাবো আমরা পরে বসে যাবো আমরা নাম্বার 81 এ। 81 এখানে আমরা কি পাচ্ছি? ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান কত হয়? ক্ষারীয়তে পিএইচ এর মান 7 এর বেশি হয়। ওকে, ক্ষারীয় দ্রবণে হচ্ছে পিএইচ এর মান 7 থেকে সবসময় বেশি হবে। কম হলে পরে আম্লিক হয়, পিএইচ এর মান 7 এর উপরে হবে। ওকে, প্রথমত পিএইচ এর মান 7 হয়, আম্লিক হচ্ছে পিএইচ এর মান 7 এর কম হয়। ঠিক আছে, তারপর কি পরের প্রশ্ন 82 তে। 82 এখানে কি আছে? a = 82463, b = 65303, c = 72133। খুব ভালো করে আমাকে দেখতে হবে। দেখো, লক্ষ্য করলে দেখবে যে এখানে যেমন আছে যে 83 আছে, দেখো a = এখানে দেওয়া আছে এমনটা 8 আর আছে 246 আছে 3, 8 আর 3 করলে এখানে গুণ করলে কি হয়? 3 8 24 হয়। ঠিক আছে, এবং 2 + 4 করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে আমার এই মাঝখানে 24টা এসছে, আসলে হচ্ছে 8 আর 3 কে হচ্ছে গুণ করেছে এরা। ঠিক আছে, এবং ওই 24 2 আছে যোগ করে এখানে আবার 6 লিখেছে। ঠিক আছে, এবারে এখানে আসো বি একটা আমরা দেখে নেই। বি গেল কি বলছে? 6303 আছে এখানে 5। দেখো 5 আর 6 গুণ করো, আসবে হচ্ছে কি 30, ওটাই সেখানে এসছে 30। এই দুখানা সংখ্যা এসে 3 + 0 করো, আর বলছে 3, এটা আবার লিখেছে আবার এখানে।
তাদের সেম ভাবে এই নিয়মে তাহলে আমরা করবো হচ্ছে ডি এরটা। ডি তাহলে আমরা এখানে করবো কি, তাহলে আমরা 9 আর 8 আমরা গুণ করবো, 8 9 হবে হচ্ছে 72, 72 আগে লিখবো, দেন আমরা 7 + 2 করবো হচ্ছে কি 9, লিখবো 9, উত্তর হবে 7 to 9। ঠিক আছে, ঠিক সেম ভাবে উত্তর হবে হচ্ছে 7 to 9, আনসার অপশন সি 7 to 9। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 83 তে। 83 এখানে কি পাবো, 83 আছে এমনটা যে মিওসিস 1 এর কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে, মিওসিস 1 এর কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডায়াকাইনেসিস, কোন সময় এটি হচ্ছে ঘটে, উত্তরটা হবে হচ্ছে অপশন সি প্যাকিটিন। মিওসিস 1 এর প্যাকিটিনে হচ্ছে ঘটে ক্রসিং ওভারটি। পরের প্রশ্ন নাম্বার 84। 84 এখানে কি আছে, ইংরেজি অভিধান অনুসারে এগুলো সাজাবো। দেখো প্রথম অক্ষর আছে আর, সব কটা আছে আর, কিছু বোঝা এখানে যাবে না। এখানে আছে ই ই ই ই ই ই, যাবে না। তারপর আছে এখানে আছে পি, এটাও পি, এটাও পি, এটাও পি, এটাও পি, যাবে না কিছু। এর পরেরটা আসো আই, এখানে আছে আই, এটা আসো ও, এটা আসো এল, এটা ও, এটা আসো আর। কি এর মধ্যে আগে আসবে, এর ভিতরে সবার আগে আসবে কে, এ বি সি ডি ই এফ জি এইচ, আগে সবার আগে আসবে। তো আমরা এখানে একের, হ্যাঁ বসে সাজাতে হবে, আই এ বি সি ডি ই এফ জি আই জে কে এল এল এ বি ডি ই এফ জি এইচ আই। ওটা কি আছে, রেপিকা নাকি রেপ্লিকা, রেপিকা, আর ই পি আই সি এ, আর ই পি আই। ওকে, সবার তাহলে আগে আসছে হচ্ছে আমার আইটা সবার আগে আসছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে আই দিটা সবার আগে আসবে। তাহলে আমার এখানে একটা হচ্ছে আমার এখানে 1 নম্বরে আমার এখানে চলে আসলো, আই এখানে আমরা ধরবোই না, হয়ে গেল। এরপরে আসো বাকি আছে কি ও জে কে এল, তাহলে এলটা আমার এখানে সেকেন্ডে আসবে, এলটা আমার এখানে সেকেন্ডে আসবে, এল কোনটা আছে নাম্বার 3, দেন আসবে হচ্ছে নাম্বার 3 আসবে। ওকে, না, সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, অল অপশন এখানে ভুলভাল দেওয়া আছে নিশ্চয়ই। 31425, 31425, 3 কি করে আগে আসে, 3 আসে হচ্ছে রিফ্লেক্ট, আর ই পি সবার ক্ষেত্রে আছে, এলটা আগে কখনোই আসবে না, আইটা আগে আসবে। ভুল দেওয়া আছে, ঠিক আছে, 1 3 চলে আসবে। এবার এরপরে কি আসবে, ও জি এইচ আই জে কে এল এম এন ও আসবে, তাহলে হতে পারে আইদার 2 বা হচ্ছে 4 এর একটা এখানে আসবে, কোনটা আসবে, দুপাশে ও এখান থেকে অফ করে দাও, ও চলে গেল, ও চলে গেল, থাকছে কি এখানে এস, আর এখানে হচ্ছে আর, এর মধ্যে কি আগে আসে, এর মধ্যে কিউ আরটা আগে আসে, চারটা এখানে অবশ্যই আমার এখানে আগে আসবে, দেন যাবে হচ্ছে গিয়ে 2, লাস্ট থাকবে হচ্ছে 5, তাহলে 1 3 4 2 5 এখানে উত্তর আসা উচিত। তোমরা জানো একটু কমেন্ট করে এটা কিনা ভুল ভাল করলাম কিনা, তোমরা দেখলে পরে কমেন্ট করে জানিও এটা ভুল হলো কিনা। ওকে, আমরা সেটা ঠিক করলাম। আচ্ছা, যাবো গিয়ে আমি এবার পরেরটায় চলে যাব, 84 হয়ে গেল, 85 আমরা চলে যাব। 85 এখানে কি আছে, 85 আছে এমনটা, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বস্তু আর কিউ এর মান কত হয়, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বস্তু আর কিউ এর মান কি হয়, আর কিউ এর মানটা হচ্ছে 1 হয়ে যায়। ঠিক আছে, রেসপিরেটরি কোশেন্ট, আর কিউ বা শ্বাস অনুপাতটা হলো শ্বসনের সময়
নির্গত কার্বন ডাই অক্সাইডের ঘনমান এবং গৃহীত অক্সিজেনের ঘনমানের অনুপাত। আরকিউটা হচ্ছে যখন শ্বসন কার্য চলে সেই সময় যে পরিমাণ CO2 গৃহীত হয় তা যে পরিমাণ CO2 নির্গত হয় এবং যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয় তাদের ঘনমানের অনুপাত। গ্লুকোজ জাতীয় হেক্সোজ শর্করা জারিত হয়ে যে গ্রহণের সমপরিমাণ CO2 নির্গমন করে অর্থাৎ আরকিউ মান হবে 1। প্রোটিন বা ফ্যাটের ক্ষেত্রে আরকিউ এর মান 1 এর কম হয় এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে আরকিউ এর মান 1 এর বেশি হয়। একটুখানি খেয়াল রাখবে। তারপর আমরা 86 এখানে আমরা কি পাচ্ছি? 86 আছে এমনটা যে 12 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 27টি অভিন্ন গোলক তৈরি করা হলো। আগে দেখে নিন যার কিনা ব্যাসার্ধ হচ্ছে কি যার 12 সেমি, তাহলে তার ব্যাস হবে কি হচ্ছে 6 সেমি, সরি ব্যাসার্ধ আছে এখানে 12 সেমি। তারপরে আমাদের ওর ক্ষেত্রে ওর হচ্ছে আয়তন নাকি যখন আমরা ওটা গলাচ্ছি গলানোর অর্থ কি আমরা ওখানে আয়তন অঙ্কটাই হবে। তবে আয়তনের ফর্মুলা কি জানি আমরা হচ্ছে 4/3 পাই ইন্টু আর কি, এটা হচ্ছে আয়তনের সূত্র হয়। এক্ষেত্রে কি আসবে 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর কিউ হচ্ছে কি 12 ইন্টু 12 এই তো হবে। তাহলে এটা কাটাকাটি করলে যা আসবে আসবে হলো। এবার এই আয়তনটা দিয়ে আমরা করবো হচ্ছে আবার সেম 27টা অভিন্ন গোলক আমি তৈরি করেছি, সেক্ষেত্রে তার আয়তনটা অবশ্যই সঙ্গে সমান হবে। তখন তার আয়তনটা এখানে কি আসবে ঠিক 27টি অভিন্ন গোলক, 27টি হচ্ছে 4/3 পাই ইন্টু হচ্ছে আর কিউ আসবে। ওকে, তাহলে আমি দুপাশে আমরা এখানে 4/3 ভ্যানিশ করে দাও, পাই দিয়ে 22/7 ভেঙে দাও। ওকে, তাহলে আমার আর কিউবের ভ্যালু এখানে কি আসবে? তাহলে আর কিউবের ভ্যালুটা আসছে আমার এখানে হচ্ছে 12 গুণ 12 গুণ 12 আসছে, তাহলে আসছে এখানে 27, ঠিক তো? তাহলে হচ্ছে গিয়ে অপর আসবে হচ্ছে গিয়ে 12 আসবে, আর এখানে আসবে উপরে 12, তাহলে আসবে হচ্ছে গিয়ে 3, দ্যাট মিনস 4 আসবে। আর এর ভ্যালু আসবে গিয়ে 4, ফলে ছোট গোলকের যে ব্যাসার্ধ হবে ওটা হবে গিয়ে 4। তা ছোট ব্যাপারটা আমরা পেয়ে গেলাম। এবার কি চেয়েছে? মূল গোলকের সমতলের ক্ষেত্রফল এবং তার সঙ্গে 6খানা ছোট গোলকের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? তা মূল গোলকের ক্ষেত্রফলটা কি হবে? ওটা হবে হচ্ছে 4 পাই ইন্টু 12 স্কোয়ার হবে ওর ক্ষেত্রফল, আর তার সঙ্গে 6খানা ছোট গোলকের ক্ষেত্রফল। তা 6খানা হচ্ছে 4 পাই আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 পাই 4 স্কোয়ার, 4 পাই কেটে দাও। ওপরে থাকছে হচ্ছে কি 12 ইন্টু 12 থাকছে উপরে, তলায় হচ্ছে 6 গুণ 4 গুণ 4, 6 দুগুণে 12 করে দাও, 2 দুগুণে 4 করে দাও, 2 দিয়ে 6 করে দাও, 2 দুগুণে 4 করে 3 দুগুণে 6 করে দাও। উত্তর আসছে হচ্ছে কি 3:2। তো আমরা এখানে অবশ্যই 3:2, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্কটা। যাবো কি আমরা পরের অঙ্কের নাম্বার 87 এখানে কি পাচ্ছি? সরল অঙ্ক, সেই ছোটবেলা শিখে দিলাম ক্লাস 4-5-এ। এই অঙ্কগুলো আবার এখানে আছে, দেখানো কিছু নেই, তবে একটুখানি দেখাই, যে দেখাচ্ছি আর কি, সে কারণে একটুখানি দেখাই। এগুলো প্রত্যেকেই জানো এবং প্রত্যেকে করতে পারবে, ঠিক আছে? এটা বলো আমাদের হচ্ছে হোম টাস্ক, এটা দেখানো কিছু নেই, তোমরা এগুলো জানো প্রত্যেকেই। সরল তোমার একটা হোম টাস্ক থাকলো, আমাকে আনসারটা একটুখানি কমেন্ট করে জানাবে যে এর উত্তরটা কি এসছে, ঠিক আছে? আমি উত্তরটা এখানে লিখে রাখি। 87-এ তোমার এখানে আনসারটা আসবে হচ্ছে গিয়ে 100। ওকে, আনসার এখানে দেওয়া আছে হচ্ছে 100, ঠিক আছে? তোমরা এটা হোম ক্লাসকে একটুখানি প্র্যাকটিস করে জানাবে, আশা করি কিছুটা অসুবিধা হওয়ার কিচ্ছু নেই, একেবারে সিম্পল অঙ্ক। তারপরে আমরা 88 এখানে কি আছে? উদ্ভিদের ক্লোরোসিস এর কারণ যে মৌলের অভাবে হয় সেটি হলো কি হবে? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন বা সবগুলি। কোনটা হবে? উত্তর হবে হচ্ছে সবগুলি। ক্লোরোসিসটা সবগুলো অভাবেই হয়, ম্যাগনেসিয়াম অভাবে হয়, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এগুলো সবগুলো অভাবে হচ্ছে কি হয়? ক্লোরোসিস রোগটি হয়। উত্তর হবে অপশন ডি, সবগুলি। যেমন পরের প্রশ্ন 89-এ এখানে কি আছে? 89 এখানে আছে যে কনস্টিটিউশনাল শব্দটি দিয়ে কোনটি শব্দ তৈরি করা যাবে না? কনস্টিটিউশনাল, দেখো দেখি, সি আছে, ও এখানে আমরা পেয়ে যাবো, এন এখানে আমরা পেয়ে যাবো, এস এখানে একটা পেয়ে যাচ্ছি, ইউ এখানে একটা পেয়ে যাচ্ছি, এল এখানে পেয়ে যাবো, টিও এখানে আমরা একটা পেয়ে যাবো, হলো শেষ। এবার আসো ট্যালেন্টে আসো, টি অবশ্যই এখানে আমরা পেয়ে যাচ্ছি, এ এখানে আমরা পেয়ে যাচ্ছি, এল এখানে আমরা পেয়ে যাচ্ছি, ইটা এখানে দেখো কোনো জায়গায় নেই, ই অক্ষরটা কোথাও তো নেই। ওকে, আর এনটি আমরা এখানে পেয়ে যাবো এনআরটি, ঠিক আছে? অর্থাৎ যেহেতু ওপরের শব্দে আমার ই অক্ষর নেই, ফলে এখানে আমার এটা দিয়ে
ট্যালেন্ট শব্দটি তৈরি করা সম্ভব না, ই নেই বলে। উত্তর অপশন সি। ঠিক আছে, তারপরে আমরা পরের প্রশ্ন 90তে। 90 এখানে কি আছে, শব্দটি শূন্যস্থান পূরণ করো। টাংস্টেন, ফিলামেন্ট, ব্রোঞ্জ, ড্যাশ। দেখো টাংস্টেন অপশন কি আছে, তামা, জাহাজ, টিন, গহনা। তো টাংস্টেনটা ব্যবহার হয় ফিলামেন্ট তৈরিতে, আর ব্রোঞ্জটা আমাদের ব্যবহার হচ্ছে কি গহনা তৈরিতে। উত্তর অপশন ডি, গহনা। ঠিক আছে, টাংস্টেন দিয়ে তৈরি হয় ফিলামেন্ট, ব্রোঞ্জ তৈরি হয় হচ্ছে গহনা। এবার আমরা এখানে বুঝি, এখানে কি আছে, নিচের কোনটি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সেতু গঠন করে? পাইরুভিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটাইল CoA, আর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। উত্তরটা হচ্ছে অবশ্যই অপশন বি, অ্যাসিটাইল CoA। উত্তরটা হচ্ছে অপশন বি, অ্যাসিটাইল CoA। আচ্ছা, অ্যাসিটাইল CoA ক্রেবস চক্রের সূচনা করে। এটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় এবং সাইট্রিক অ্যাসিড তৈরি করে নেয়। আর গ্লাইকোলাইসিসের অন্তিম যৌগটি উৎপন্ন সেটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড থাকে। পাইরুভিক অ্যাসিড থেকে CO2 নির্গত হয়ে গিয়ে অ্যাসিটাইল CoA উৎপন্ন হয়। ওকে, তো এটা উত্তরটা হবে হচ্ছে গিয়ে অবশ্যই অ্যাসিটাইল CoA। এবার আমরা পরের প্রশ্নের নাম্বার হচ্ছে গিয়ে 92। এখানে কি পাচ্ছি, 5 বন্ধু ABCDE একটি সমাজে বাস করে। তাদের সকলেরই গাড়িটি ব্র্যান্ড PQRST, একটি নির্দিষ্ট রঙের নীল, ধূসর, সাদা, রূপালী এবং কালো পছন্দ করে, তবে একই সিকোয়েন্সে নয়। আচ্ছা, কি দেওয়া আছে, এ কালো গাড়ি পছন্দ করে কিন্তু ব্র্যান্ড টি নয়, খুব খটোমটো ব্যবসা। বা ডি রূপালী গাড়ি পছন্দ করে না, তিনি ব্র্যান্ড এস পছন্দ করেন। আমরা এটা করবো কি, এটা আমরা সাজিয়ে নেবো। ঠিক আছে, ধরো সারো কি, এক হচ্ছে পার্সন, এখানে করবো যে পার্সন কোন কোন ব্যক্তি, দেন পাবো হচ্ছে কি ব্র্যান্ড, কে কোন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছে পাবো, আর দেন পাবো হচ্ছে গিয়ে কে কোন রঙের গাড়ি ব্যবহার করছে, এটা আমরা এখান থেকে দেখে নেবো কার কোন রং হবে। ঠিক আছে, দেন পাবো হচ্ছে কালার। এ কালো গাড়ি পছন্দ করে, তাহলে প্রথম নাম ধরি হচ্ছে এ, এ ব্যক্তি হচ্ছে কালো গাড়ি পছন্দ করেন, এখানে পেয়ে গেলাম কালো পছন্দ করে, কিন্তু তিনি টি ব্র্যান্ড নয়, তো এর সঙ্গে হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে টিটা হচ্ছে হবেই না, এটা আমরা টি অনেক গোল করে রেখে দিলাম। বিতে আছে কি, ডি রূপালী গাড়ি পছন্দ করে না। আচ্ছা, আমরা লিখে নেই ABCDE, ডি হচ্ছে রূপালী গাড়ি পছন্দ করে না, তাহলে এখানে রূপালী হচ্ছে হবেই না, এটা গোল করে রাখলাম। এস ব্র্যান্ড পছন্দ করেন, তার ডি এর সঙ্গে ব্র্যান্ডটা হবে হচ্ছে এস। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আবার কি আছে, সিতে আছে ই ব্র্যান্ড আর এবং ব্র্যান্ড টি পছন্দ করে না। ই হচ্ছে আবার ব্র্যান্ড আর বা টি হবে না, ই এর সঙ্গে হচ্ছে ব্র্যান্ড আর বা টি কোনোটা এখানে হবে না। আচ্ছা, আর ডিতে কি আছে, সি নীল রঙের ব্র্যান্ড আর পছন্দ করে। সি হচ্ছে নীল রঙের আর হচ্ছে কি আর পছন্দ করে। ঠিক আছে, এখানে আর লেখা এখানে কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরটা কি আছে, বি সাদা গাড়ি পছন্দ করেন। বি থাকলে পরে হচ্ছে বি পছন্দ করেন হচ্ছে গিয়ে সাদা গাড়ি। এবারে ডি যেহেতু, এবার বাকি রং আর কি আছে, বাকি রং আছে কালো সাদা নীল, তো হলো কালো সাদা নীল হলো, সাদা কালো হলো, বাকি হলো ধূসর আর হচ্ছে রূপালী। রূপালী ডি যখন পছন্দ করা, তখন অবশ্যই রূপালীটা হবে হচ্ছে ইতে হবে। বাকি হলো কোনটা, ধূসর, যাবে হচ্ছে গিয়ে ডিতে, এখানে হবে কি ধূসর। এখানে আমরা পেয়ে গেলাম কালো সাদা নীল ধূসর রূপালী হয়ে গেল। এবারে পাবো হচ্ছে গিয়ে ব্র্যান্ড। ব্র্যান্ড যখন এ বা ই হচ্ছে টি ব্র্যান্ড পছন্দ করে না, ওখানে আমরা টি আমরা দেবো না, থাকছে কোন ব্র্যান্ড, ব্র্যান্ডের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা এস আর আর ব্র্যান্ডটা পেয়ে গেছি, আর ব্র্যান্ডটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, এস ব্র্যান্ডটা আমরা পেয়ে গেছি, থাকছে হচ্ছে পি কিউ আর হচ্ছে টি, থাকছে এখন অবধি হচ্ছে পি কিউ টি, যার ভিতরে টি হচ্ছে দুটো এখানে আসবে না। তার মানে কি, টি যখন আমাদের এর মধ্যে কেউ পছন্দ করছে না, অবশ্যই বি আসবে হচ্ছে টি ব্র্যান্ডে। বি যাবে কি হচ্ছে আমার এখানে টি ব্র্যান্ডে, টি আমার কেটে গেল, থাকছে হচ্ছে পি আর হচ্ছে কিউ, এই তো পি আর কিউ ব্র্যান্ড এখানে থেকে যাচ্ছে। তাহলে হতে পারে হয় এ পি বা কিউ বা ই হচ্ছে পি বা কিউ, এটা কিন্তু কোনো উল্লেখ করা এখানে নেই। তাহলে আইদার এ করতে পারে হচ্ছে পি বা কিউ ব্র্যান্ড,
আর ই করতে পারে পি বা কিউ ব্র্যান্ড, একজন এটা অবশ্যই করবে। ঠিক আছে, পি বা কিউ ব্র্যান্ড কিন্তু কোনো উল্লেখ করে এখানে তথ্যতে সঠিক দেওয়া নেই। ঠিক আছে, আছে ই ব্র্যান্ড আছে, ই ব্র্যান্ড আর, এবং ব্র্যান্ডটি ওটা পছন্দ করে না, ওটা হয়ে গেল। সি হচ্ছে আর ব্র্যান্ড পছন্দ করে, সি হয়ে গেছে। বি সাদা গাড়ি পছন্দ করে, ওটা তো হয়ে গেছেই। এই হলো। এবার আসবো এখানে কি প্রশ্ন আছে, তবে তার মধ্যে কে রূপালী এবং ব্র্যান্ড কিউ পছন্দ করে? কে রূপালী এবং ব্র্যান্ড কিউ, দেখো রূপালী রংটা পছন্দ করছে এক, এটা আমাদের ক্ষেত্রে কনফার্ম ই করছে, এবং ব্র্যান্ড বলেছে কিউ। তো কিউ তো আমরা এখানে কি পেয়েছি, হয় এ করছে অথবা ই করছে, এখানেও আছে পি কিউ, এখানেও আছে পি কিউ, যেমন একটা করছে, ফলে রূপালীর সঙ্গে মিলছে হচ্ছে ই, উত্তর হবে অপশন অবশ্যই ই। ই তাহলে করছে হচ্ছে রূপালী এবং হচ্ছে কিউ, তো এটা আমার আসবে হচ্ছে গিয়ে কিউ হবে পি। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের পুরোটা সাজানো। ঠিক আছে, উত্তর হবে অপশন ই। এবং আমরা নেক্সট কোশ্চেন যাবো যেমন 93 তে। এখানে কি আছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাহুগুলি 77 এবং হচ্ছে 50 মিটার দীর্ঘ, এটি ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এখানে এর ক্ষেত্রফলটা কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। এটা কত হবে, 5 হাতে 3 আর 38 হয়ে গেল, এটা তোর ক্ষেত্রফল এত বর্গ মিটার। এটা হবে। এবার এর সমান ক্ষেত্রফল হচ্ছে কি আবার বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হয়, পাই আর স্কোয়ার হয়, ওটাই গেল তাহলে কি 3850, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। সেটা দেখে নেবো আমরা ওর আর এর ভ্যালুটা কি হয়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল আমরা এখানে কি পেলাম 3850, এটা পাই হচ্ছে 22/7, ওটা উল্টে যাবে, উপর চলে যাবে হচ্ছে গিয়ে 7, তাহলে আসবে হচ্ছে গিয়ে 22। 11 দিয়ে কেটে দাও, 11 দুগুণে 22, 3 11 33, 5 55 0, আমার কেটে 2 দিয়ে কেটে দাও, 39, 5 2 175, আজকে হচ্ছে গিয়ে 175 ইন্টু 7, 175 ইন্টু হচ্ছে 7, এটাকে ভাঙিয়ে দাও। 175 ভাঙলে পরে কি হবে, 7 দিয়ে ভাঙলে কি হয়, 7 দুগুণে 14, 5 7 35 গুণ 7 থাকছে, এই তো। তাহলে আর ভ্যালু কি হবে, একটা 7, একটা হচ্ছে 5, ঠিক কি না, দুখানা 7 থেকে একটা 7 আসবে, আর 25 থেকে আসবে হচ্ছে 5, মানে অর্থাৎ বর্গমূল। উত্তর হচ্ছে 5 7 35। এটা হলো কি আমার আর এর ভ্যালু আসলো। এবার চেয়েছে কি, হচ্ছে মাঠের পরিধি, পরিধি কি হবে, ওটা হবে কি 2 পাই আর হবে, তাই না, 2 ইন্টু 22/7 করো, আর হচ্ছে কি এখানে করো 35, 7 করো 5 7 35, 5 2 10, 220 হবে, 220 মিটার উত্তর, 220। ওকে, উত্তর হবে অপশন বি, 220। ঠিক আছে, তারপরে আমার পরবর্তী প্রশ্ন 94 এখানে আমরা কি পাচ্ছি, প্রদত্ত তথ্যটি মনোযোগ সহকারে পাঠ করুন এবং পরবর্তী প্রশ্ন উত্তর দিন। ঠিক আছে, সেক্ষেত্রে পি কিউ আর এস 4 জন ব্যক্তি, তাদের মধ্যে একজন ডাক্তার এবং ফুটবল ও ক্রিকেট খেলে। আচ্ছা, তাহলে আমরা করে ফেলি আস্তে আস্তে। প্রথম করি হচ্ছে পার্সন, করবো হচ্ছে অকুপেশন, হচ্ছে কি 2। তো প্রথম জন হচ্ছে পি কিউ আর এস 4 জন ব্যক্তি, লিখে ফেলি এখানে পি কিউ আর এস 4 জন ব্যক্তি, এখানে আমরা লিখে ফেললাম। এবং ফুটবল ক্রিকেট খেলে, কে খেলে এখানে উল্লেখ নেই। আচ্ছা, নেক্সট এখানে কি আছে, পি এবং কিউ শিক্ষক, তাহলে পি হচ্ছে কি এখানে টিচার, আচ্ছা পি ব্যাডমিন্টন খেলে, পি খেলে হচ্ছে এখানে পেয়ে গেলাম ব্যাডমিন্টন খেলে। হচ্ছে সাঁতার কাটে, তাহলে এই টিচারটা হচ্ছে অবশ্যই সুইমিং করেন, সুইমিং করেন। ঠিক আছে, দুজন শিক্ষক হচ্ছে সাঁতারু। ঠিক আছে, তাহলে একজন টেনিসও খেলে, একজন টেনিস খেলে, কে খেলে,
কে একজন খেলেন বোঝা এখন যাচ্ছে না। এস ক্যারাম খেলেন এবং একজন আইনজীবী। এস হচ্ছে ক্যারাম খেলেন, তাহলে এস আছে, ইনি হচ্ছে আবার গিয়ে ইনি হচ্ছে আইনজীবী, ইনি হচ্ছে লয়ার, এটা ইনি আবার হচ্ছে গিয়ে ক্যারাম খেলেন। খেলেন দেওয়া আছে আইনজীবী উভয় সাঁতারু, মানে ইনি আবার হচ্ছে আবার সাঁতারও কাটে, আবার সুইমিং করে। ঠিক আছে, বাকি আর কি রইলো, একজন ডাক্তার। ডাক্তার তাহলে কি হলো, অবশ্যই আর হচ্ছে ডক্টর, আগে থাকবে এখানে ডক্টর। ফুটবল ও ক্রিকেট খেলে ডাক্তার, ডাক্তার হচ্ছে কি এখানে ফুটবল আর হচ্ছে ক্রিকেট ডাক্তার খেলছে। ঠিক আছে, এই হলো ডাক্তার খেলছে ফুটবল ক্রিকেট, পিক হচ্ছে টিচার, তিনি যাচ্ছেন গিয়ে ব্যাডমিন্টন আর হচ্ছে সুইমিং, কিউ হচ্ছে গিয়ে টিচার, তিনি হচ্ছে টেনিস এবং সুইমার, এবং টেনিস একজন খেলেন, এখানে আছে টেনিস খেলে একজন, তাহলে বাকি হলো ফাঁকা, এটা হবে টেনিস। এবারে চেয়েছি কি ক্যারাম খেলে এবং একজন সাঁতারু। কে ক্যারাম খেলে, ক্যারামটা খেলে হচ্ছে গিয়ে আমাদের এস বাবু, এবং তিনি একজন সাঁতারু, তবে অপশন এস। ঠিক আছে, উত্তর হবে অপশন বি এরটা এস। ঠিক আছে, তবে আমরা পরের প্রশ্নে এখানে কি আছে, পরেরটা আছে 95-এ আছে এমনটা যে একটি রাশি তথ্যের সংখ্যাগুরু মান এবং মধ্যমান যথাক্রমে এত এবং এত, ওর গড় নির্ণয় করো। আমরা কি জানি, সংখ্যাগুরু ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 গুণ, ওকে, সংখ্যাগুরু ভ্যালুটা কি হয়, আমরা জানি যে সংখ্যাগুরুর মানটা হয় 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড় হয়, এটা হয় সংখ্যাগুরুর ভ্যালু হয়। সংখ্যাগুরুর মানটা এখানে দেওয়া আছে কত, সংখ্যাগুরুর মান দেওয়া আছে হচ্ছে 23.6, ইকুয়াল টু দেওয়া আছে 3 গুণ মধ্যমা দেওয়া আছে কত 24 মাইনাস 2 ইন্টু গড়। আমার কি, আমার এখানে 2 ইন্টু গড় ইকুয়াল টু আমরা এখানে করতে পারি কি 3 × 24 = 72 মাইনাস 23.6, এটা বিয়োগ করলে আসবে কত 6 10 4 হাতে 1 3 4 10 6 হাতে 1 3 সরি হাতে 1 3 4 4 আসে 12 হবে, 8 হলে হাতে 1 3 আর 7 হবে 4 হলে 48.4, তাহলে গড় ইকুয়াল টু এখানে আমার কি আসবে 48.4 কে আমরা এই 2 দিয়ে ভাগ করে দেবো, কত আসবে 24.2, উত্তর হবে অপশন বি 24.2। ঠিক আছে, এই হচ্ছে আনসার হবে। এবার আমরা পরেরটাতে যাবো 96-এ। 96 এখানে কি পাচ্ছি, 96 আছে এই ধরনের কোশ্চেন দেওয়া আছে যে পলি ব্লেন্ড হলো কি, ইলেকট্রনিক বর্জ্য পদার্থ, প্লাস্টিক ফিল্ম, রাস্তা তৈরিতে ব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিক, নাকি পতিত জমি। পলি ব্লেন্ডটা হচ্ছে গিয়ে প্লাস্টিক ফিল্ম, পলি ব্লেন্ডটা হচ্ছে গিয়ে প্লাস্টিক ফিল্ম। এবং নাম্বার 97-এ কি আছে, প্রদত্ত সংখ্যা শৃঙ্খলাটির সাপেক্ষে উত্তর দিন। এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে যার আগে একটি জোড় পরেও একটি জোড় আছে, বিজোড় সংখ্যা এখানে বের করো। 5, আগেও জোড় পরেও জোড় একটা পেলাম, বিজোড় হবে না, বিজোড় হবে না, বিজোড় একটা আছে, বিজোড় আগেও জোড় পরেও জোড় 8 পেলাম, বিজোড় একটা আছে, বিজোড় আগেও জোড় পরেও জোড় আছে, কটা পেলাম 4টে পেলাম, উত্তর অপশন ডি 4টে পেলাম। ঠিক আছে, পরেও জোড় 4টে পেলাম না, সরি এখানে আগে জোড় পরেও জোড়, আমি গোলটা ভুল জায়গায় দিয়ে ফেলেছি। ঠিক আছে, এটা এখানে একটা, এটা একটা আর কি, এর গোল দিয়েছে 1 2 3টা, উত্তর হবে হচ্ছে 3, ওখানে গোলটা ভুল জায়গায় দেওয়া আছে বলে উত্তরটা এখানে 4 করে দিচ্ছি, উত্তর হবে 3। ঠিক আছে, এবার নাম্বার 98-এ 8 নম্বর এখানে কি পাচ্ছি, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বর্তমানে যুব সমাজকে মহাকাশ প্রযুক্তিবিদ্যায় পড়াশোনায় আগ্রহ সৃষ্টি করতে সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করেছে। ইউভিকা 2024, স্টার্ট 24, ইয়ংস্টার 24,
ইউজি পিজি 24 কোনটা শুরু করেছে? উত্তর হবে স্টার্ট 2024, স্টার্ট 2024। পয়েন্টটাতে 99, এখানে কি আছে? সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন, যিনি এই পদে পরবর্তী পদাধিকারী নীতিন গুপ্ত সর্বশেষ হলেন? বলছে সুশীল শর্মা, রাজীব সিংহাল, সঞ্জয় নায়ার, রবি আগরওয়াল। উত্তরটা হচ্ছে অপশন ডি, রবি আগরওয়াল। উত্তর অপশন ডি, রবি আগরওয়াল। ওকে, ওকে, আমরা পরের প্রশ্ন আমরা হচ্ছে 100 এখানে কি পাচ্ছি? 2024 সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত নম্বর? 63, 54, 93, 82। কত নম্বর হবে? উত্তর হচ্ছে গিয়ে 82তম। আজকের এই লাইভ ক্লাসটি এত অবধি ছিল। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং যারা এখন দেখছো আর কি, আগে দেখোনি, এখন যারা দেখছো তারা ভালো করে দেখো এবং এগুলো অভ্যাস করে যাও। আশা করি এর থেকে অনেক উপকৃত হবে। তো জানিয়ে এগুলো কমেন্ট করে যে আদৌ কোনো উপকারে আসছে কিনা। উপকারে এলে তবে আমার এই চেষ্টাটি সার্থক আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।